বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার কথা আপনি উল্লেখ করেছেন। আপনি এই তিস্তা বিষয়টির সাথে, এটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, এই এলাকার মানে রংপুর পুরো এলাকাটা যদি আমরা ধরি, রংপুর বিভাগ যদি পুরো আমরা ধরি, 3 কোটি মানুষ কম বেশি ওতপ্রোতভাবে এটির সাথে জড়িত এবং কম বেশি ডাইরেক্টলি জড়িত বলা যায়। এটার বাইরেও আরো বহু মানুষ বিভিন্নভাবে জড়িত। কাজে তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাটা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সেই রাজনীতিটাই করতে চাই, যে রাজনীতিটা মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। কিছুদিন আগে আমাদের লালমনিরহাট জেলার সভাপতি নেতৃত্বে অর্গানাইজ হয়েছিল, সেটা হচ্ছে যে জাগো বাহে তিস্তাকে নিয়ে আমরা 2 দিন ব্যাপী একটি কর্মসূচি করেছি। এই কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা যেরকম জয়েন করেছে, তিস্তা পারের লক্ষ কোটি মানুষ সেখানে জয়েন, দলমত নির্বিশেষে, এবং বিএনপি হয়তো অ্যারেঞ্জ করেছে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির বাইরেও অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে এসেছেন এবং তাদের রেখেছেন তারা তিস্তাটাকে কিভাবে দেখেন, কতটা গুরুত্ব দেন। কাজেই তিস্তাটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভাগ্যের জন্য, একটি বিশাল অংশের মানুষের ভাগ্যের জন্য, এটা সহজেই অনুমেয়। স্বাভাবিকভাবেই যখন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সবকিছুকে পিছনে ফেলে দেশের স্বার্থ, মানুষের স্বার্থ চিন্তা করে বিএনপি এগিয়ে এসেছে, বিএনপি জিনিসটাকে তুলে ধরেছে। এটাই প্রমাণ করে, বিএনপির এই উদ্যোগটাই প্রমাণ করে যে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সুযোগ পেলে, দেশ পরিচালনার সুযোগ পেলে, যে কোনো মূল্যে যেভাবে করলে মানুষের জন্য ভালো হবে আমরা সেভাবেই তিস্তা প্রকল্প গ্রহণ করব, এটাতে কোনো সন্দেহ নেই।